আমার নাঙ্গলের লোড সবাই নিবার পারে না, আপনি যত এত করে কইতাছেন তাহলে নেন। আচ্ছা যে তো কইতাছেন দেহি আপনি আবার পুকুরে নেমে হারা দেন না। বাবি যে কি কয়, এলাকার ব্যাগ পতিত পারা জমি আমি কি চাষ করি, সবাই তো মন করে বিদেশে ঢাকায় থাকে, আর সেই ফালটা পরা জমি আমার এই বড় নাঙ্গলের ফাল দিয়ে চাষ করি। ভাবি আর কাম দাও সাইজ দিবার দিলেন না, তারা হুড়ো করে বেলটা পুইরাই চলে আইছি। আর শুনেন না, জমিতে মনে করেন যে কত বছর ধরে চাষ করে না, পানি দেয় না, একদম ফালটা পড়ে রয়েছে। আরে আমি তো ওকেডা আমার ছিল না, আমি যে রহিমদার বউ না? হ্যাঁ আরে সিরিয়াল আমি তো আইছি। যে ভাবির নাম্বার দিলাম, ভাবি তো মনে করো একবারে মানে অবস্থা খারাপ হয়ে গেছে, শুকনা চর পড়ে গেছে ভাবি। একবার ফাটা ধরে দিতেছে। তুমি ফাটা ধরে গেছে গা? ও চিন্তা করেন নাই যে আমার লাগে বড় নাঙ্গলের বড় ফাল, এমন ভাবে চাষ করবো না ফালটা পরা জমি একবারে ব্যানিশ হয়ে যাবে গা। ভাবি আচ্ছা আমি তাহলে যাই। জানেন গা? হ্যাঁ। জানেন গা, আপনার জমিতে আগের সপ্তাহে চাষ করছি, জানেন ভাবি গা? তাহলে থাকে না? ভাবি আপনি না অনেক আচ্ছা ঠিক আছে, আর পামারও লাগবো না, কাজ করেন। ভাবি জমিতে একটু ঠিকঠাক মতো পানি বেশি করে দিয়েন, নাহলে জমি চাষ করা যায় না। ভাবির জমির কথা বাদ দাও, এখন আমার জমি চাষ করো। হায় রে, কত মানুষের জমি চাষ করছি হ্যাঁ, পানি ছাড়াই, কিন্তু আপনার যে জমি একদম ফাটা পড়ে গেছে, কত বছর দিন চাষ হয় না, ঠিক আছে কি? হ তাই তো আপনারা ডাইকা আসা ডাইকা না। হ্যাঁ ভাবি, আমি তো মনে করেন সার্ভিস দেই, কিন্তু টাকায় সার্ভিস দেই, তবে যাত্রার ডাকে যাই না। শোনেন টাকা নিয়ে চিন্তা করেন না, যা টাকা লাগে আমি দিমু, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভাই তো বিদেশ থাকে, মোটা টাকা দেয়, সমস্যা নেই তাতে। শুনেন, আমার নাঙ্গলের ফাল কিন্তু বড়, বেশি গভীরে চাষ করবে গেলে বেশি ঠেয়া লাগে, বুঝছেন কি? আমারটা কিন্তু গভীরে চাষ ভালো হয়, যত গভীরে যায় তত চাষ ভালো হয়, ঠিক আছে কি? আচ্ছা এখন কাজটা শুরু করে দেহি কি মোহের সাফাই নাকি আসলে সত্যি। শুনেন, আমার নাঙ্গলের লোড সবাই নিবার পারে না, আপনি যত এত করে কইতাছেন তাহলে নেন। আচ্ছা যে তো কইতাছেন দেহি আপনি আবার পুকুরে নেমে হারা দেন না। বাবি যে কি কয়, এলাকার ব্যাগ পতিত পারা জমি আমি কি চাষ করি, সবাই তো মন করে বিদেশে ঢাকায় থাকে, আর সেই ফালটা পরা জমি আমার এই বড় নাঙ্গলের ফাল দিয়ে চাষ করি। তাহলে শুরু করা যাক। ঠিক আছে, আসেন দেখি আপনার কি বা জমি, আসেন। ভাবি আরে এলাম দেন, এলান দিতে হইব না। এলাম দিলি বসে বসে চাষ করার মজাটাই আলাদা, নেন, ঠিক এলান আছে কি? দিলাম। হ্যাঁ শোনেন, লটসার করবেন না মোটে করিয়ে, এই যে গেলাম, এই যে জমিতে যাচ্ছি, হ্যাঁ এই যে আসলাম না ভাবি, নেন আসলে তো জমিটা অনেক পতিত পড়ে রয়েছে, কাগজটা নামান, কারণ এই যে জমির ভাও না দেখলে কি চাষ হবো নাকি ভালো? হো ভাবি কি ব্যাপার, জাংলাতে লাউ বাড়াগুলি আগেই? না ওটা বেরে নাই, আর যে ভিতরে যে ফিতা মিতা আছে না ওটাই আর কি। ও আচ্ছা ঠিক আছে, খাটটা শক্ত করে ধরেন, ফালটা করা জমি বুঝেনি তো, অনেক ঝামেলা আছে চাষ করা, বড় ভাল না। নেন হাত দিয়ে শক্ত করে খাটটা ধরেন, ঠিক আছে কি? এই যে ধরলাম, একবার শক্ত করে ধরছি। ঠিক আছে বাইরে ধরেন, কারণ ফালটা বড়া জমি বলে কথা, আর আমার নাঙ্গলে যে ফাল বুঝেনি তো, বেশি গভীরে যা চাষ হয়। আচ্ছা একটু ভালো করে চাষ করেন কিন্তু, আচ্ছা। মানে অনেক দিন ধরে শুকায় আছে তো। আচ্ছা একে পুরোটাই গাড়ি দিয়ে চাষ করমু, নেন আচ্ছা নেন, ফালটা বড়া জমি। ভাবি ভাই দেন নামেন, আমার আর চাষ করা লাগবে না, আপনি তাড়াতাড়ি নামেন। ফালটা বাইক নেই, গভীর ঢুকছে, সর্বনাশ হয়েছে, দাঁড়া এবার করে কেউ টান দেয় নাকি? এত বড় ফাল অত গভীরে চলে গেছে, ওই ফালটা নিয়ে বাইক করতে তো কষ্ট হয়। করবো না, আমি কেন জানি যে আপনার ওটা এত বড়। শরীরটা গাইমা গেছে গা। হ্যাঁ? এই জমি কতদিন ধরে চাষ করে নাই, পতিত পাড়া জমি চাষ করা কি কষ্ট আপনি জানেন? হ্যাঁ আমি কেন জানি যে আপনারটা এত বড়, আমি তো ভাবছি মানে এমনি মনে হয়। ভাবি মাথাটাই নষ্ট করে দিলেন, জমি তো চাষ হইলেন আর মাথা নষ্ট করলেন। যাই দি রহিম ভাই বোর কাছে যাই গা। হ্যাঁ জান জান, রহিম ভাইয়ের বর কাছে যান, আমার পক্ষে ওসব জিনিস সম্ভব না। বাবার বাবা এত বড় জিনিস কি আমি